লাঞ্চ হয়ে গেছে। আমরা লাঞ্চের পরে আমি আর অভিষেক বেরিয়ে গেছি। আজকে আমরা দুজনেই একদম পুরো পিচ ড্রেসে চলে কালকে এসেছি। আমরা এরকম ড্রেসেস এখান থেকে নিয়েছিলাম, তখন অনেক রাত বলে আর সেটা কভার করা হয়নি। তো আর এখন আরো কিছু টুকিটাকি শপিং বাকি আছে। তো আমি কিছু মাঝখানে বেরিয়ে করে নিয়েছিলাম আর এখন আবার কিছু করতে বেরোতে। এটা দেখো, একটা সুন্দর সেন্ট্রাল কোর্টইয়ার্ড। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট যেখানে আমরা খেতে যাব। আমাদের বাফেটা আছে, গোল্ডেন কিনারি রেস্টুরেন্ট। আর আর সঙ্গে এইদিকে দেখো নানা রকম গেমস আছে, আছে। অ্যান্ড দিস ইজ দ্য সেন্ট্রাল থিম অফ ফুকেট ফ্যান্টাসি। দেখতে পাচ্ছ একটা আননেসেসারি ক্যাওসের সৃষ্টি করেছে। গুড মর্নিং, আমি রাইসা, আমি অভিষেক। ওয়েলকাম টু RNA ডায়েরিজ। তো আজকের একটা ফ্রেশ নতুন ব্লগ একটু দেরি করে শুরু করা হলো, কারণ কালকে আমাদের ফিফি আইল্যান্ডটা কভার করে এসে প্রচন্ড টায়ার্ড ছিলাম। পরপর দুদিন দুটো আইল্যান্ড, সিমিল্যান্ডটা অনেকটা হিউজ, ফিফিটাও অনেকটা বড় ছিল, তো সবটা ঘুরে একটু টায়ার্ড ছিলাম বলে আমাদের একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আজকে ব্রেকফাস্ট স্কিপ করেছি আমি আর অভিষেক। তো সবকিছু গুছিয়ে টুছিয়ে একদম ব্লগটা শুরু করলাম দেরি করে, কারণ বিকেলবেলা কিন্তু এটা দুর্দান্ত একটা শো আছে, দেখতে যাব। তো ফুকেট ফ্যান্টাসি বুক করা আছে, তো যাবো। তো ডেফিনেটলি তোমাদের সঙ্গে সেটা তো শেয়ার করবো। তো একদম শুরু করলাম হচ্ছে কি আজকে একটুখানি লেট লাঞ্চ, মানে বলতে পারো ব্রাঞ্চের মতনই। আর বেশি খাচ্ছি না, কারণ ফুকেট ফ্যান্টাসির সাথে আমাদের আবার একটা ডিনার ইনক্লুড করা আছে, যেমন আমরা সিয়াম মিরামেতে দেখেছিলাম। তো সেই কারণে আমরা একটু হালকা খাচ্ছি। আর এই শো গুলোর সাথে যে ডিনার, সেগুলো কিন্তু শুরু হয় হচ্ছে তোমার সন্ধ্যে 6টার থেকে। তো সন্ধ্যে তোমার 6টার সময় যখন ডিনার, বেশি লাঞ্চ করে লাভ নেই। তো এখানে আছে স্কুইড টেম্পোরা, চিকেন সাথে, চিকেন সাথের সাথে কাঁচা পেঁয়াজ, শসা, লঙ্কা এসব দিয়েছে, একটা সসও দিয়েছে। আর এখানে একটা সুইট, হট অ্যান্ড সুইট সস দিয়েছে স্কুইড টেম্পোরার সাথে। চিকেন স্যান্ডউইচ খাচ্ছে ওখানে, মানে বাবাকে দেওয়া হয়েছে। এখানে আর্ধেক আর্ধেক আমি আর অভিষেক। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ। আমরা যেটা হালকাই খাবো, আর কালকে রাত্রেবেলা ওখানে যাবো যখন, সেটা আমরা তোমাদের সঙ্গে খাবো। লাঞ্চ হয়ে গেছে। আমরা লাঞ্চের পরে আমি আর অভিষেক বেরিয়ে গেছি। আজকে আমরা দুজনেই একদম পুরো পিচ ড্রেসে চলে এসেছি। কালকে আমরা এরকম ড্রেসেস এখান থেকে নিয়েছিলাম, তখন অনেক রাত বলে আর সেটা কভার করা হয়নি। তো এখন আরো কিছু টুকিটাকি শপিং বাকি আছে। তো আমি কিছু মাঝখানে বেরিয়ে করে নিয়েছিলাম আর এখন আবার কিছু করতে বেরিয়েছি, কিছু শপিং। তো দেখা হচ্ছে ওখানে গিয়ে। আমরা ফুকেট ফ্যান্টাসির জন্য বেরিয়ে গেছি রেডি হয়ে একেবারে। এই অভিষেক, এই আমি, এই বাবা। বাবা একবার হাই বলে দাও। হাই। আচ্ছা, তো আমরা নেবে ওখানে পৌঁছে অন দি ওয়ে অলরেডি পিক আপ হয়ে গেছে, ভ্যানে বসে আছি। এগুলো শেড যাচ্ছি আমরা। আর আমরা এখন যাচ্ছি একদম প্যাটং বিচের পাশ দিয়ে। আমরা ফুকেট ফ্যান্টাসির সামনে দাঁড়িয়ে আছি। ওই যে বাবা ছবি তুলছে, আমি আর রাইসা। বাবা এদিকে তাকাও। তো আমরা এখন এখানে ওয়েট করছি, আমি আর বাবা। রাইসা ওখানে গেছে টিকিট রিডিম করতে। তো এই হচ্ছে আমরা ফুকেট ফ্যান্টাসির সামনে দাঁড়িয়ে আছি। রাইসা টিকিট নিয়ে আসছে। এখানে লোকজন ছবি তুলছে, নাচানাচি করছে। এখানে অনেক মাছ টাছ দেওয়া আছে, অনেক মাছ আছে, ঝর্ণা, ফোয়ারা।
ফুকেট ফ্যান্টাসি দেখে নাও। আমরা এন্ট্রি নিলাম এখান দিয়ে আমরা চেকিং করে, চেকিং হয়, ব্যাগ চেকিং করে আমরা এখান দিয়ে ঢুকলাম। এই অভিষেক, এই বাবা, এই দেখো আমিও আছি এখানে। এটা দেখো একটা সুন্দর সেন্ট্রাল কোর্টইয়ার্ড। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট যেখানে আমরা খেতে যাব। আমাদের বাফেটা আছে গোল্ডেন কিনারি রেস্টুরেন্ট, আর সঙ্গে এইদিকে দেখো নানা রকম গেমস আছে, ইয়ে আছে। অ্যান্ড দিস ইজ দ্য সেন্ট্রাল থিম অফ ফুকেট ফ্যান্টাসি। দেখো কি দারুণ একটা বিল্ডিং করেছে। রাইসা বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে বেবি এলিফ্যান্টস। চলো আমরা আগে তাড়াতাড়ি করে তোমার ডিনারটা সেরে নিই। এই হচ্ছে আমাদের ডিনারের জায়গাটা, গোল্ডেন কিনারি রেস্টুরেন্ট। তো চলো ভেতরে দেখা হচ্ছে। এই যে আমরা হচ্ছে গোল্ডেন কিনারি রেস্টুরেন্ট। এই হচ্ছে এদের ডিনার বাফে টেবিল সব সেটআপ করা আছে। চলো যাই। এটা বিফ বল নুডলস এর জায়গা। সব রকম এখানে, সব রকম ইন্টারন্যাশনাল, তো সব রকমের খাবার আছে। এটা স্পেশাল কিছু মেনু আছে এখানে। ক্রিসপি পর্ক, সি ফুড বেসিক্যালি। এখানে অ্যাপিটাইজার আছে, গ্রিল চিকেন। আগে তোমাদের দেখিয়ে দিই। এখানে ফিশ বল নুডলস আছে। এখানে পাস্তা কাউন্টার। এখানে কিছু ননভেজ আছে। কত বড় এরিয়াটা দেখো, জোন ওয়াইজ করা আছে এখানে। চলো কিছুটা শেয়ার করে দিলাম, আবার কিছুক্ষণ বাদে আবার কিছুটা শেয়ার করে দিই। তো আমাদের খাওয়া অলমোস্ট শেষ, ডেজার্টে পৌঁছে গেছি। বাট অনেস্টলি স্পিকিং খাওয়ার অপশনস এখানে প্রচুর আছে। নানা রকম ডিফারেন্ট টাইপস অফ মিটসের অপশন আছে, অপশন প্রচুর, সব রকম অ্যাভেলেবল। বাট টেস্ট ওয়াইজ ইটস নট অ্যাজ গুড। এর থেকে আমি বলবো সিয়াম মিরামাতের ফুড ওয়াজ মাচ বেটার। তাতে হয়তো অপশনস একটু কম থাকলেও বাট টেস্ট অফ ফুড ওয়াজ অসম। এখানে অপশনস প্রচুর, লাইক তোমরা সব রকম মিটই পাবে, বাট টেস্ট আমার ঠিক কতটা ভালো লাগে। রাইসা কেমন লেগেছে টেস্ট? ভালো লেগেছে আমার। ঠিক আছে, not up to the mark of Siam Miramat, definitely 100%. Siam Miramat is much better in terms of food quality. চলো, সো আমরা চলে এসেছি আউটডোর শোর জন্য। তো চলো আউটডোর শোটা তোমাদেরকে একটুখানি ক্যাপচার করে দেখাই।
An elephant ride kora hai. Looks like সেটাও chargeable. Yes. Elephant ride 1200 baht. আর elephant food হচ্ছে 100 baht. সবকিছুই ওভার প্রাইসড। আর এখানে বেশ কয়েকটা এলিফ্যান্ট দাঁড়িয়ে আছে। And this is the central courtyard, যেটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আলো দিয়ে আরো ভালো লাগছে দেখতে। আর এইখানেই দেখো এলিফ্যান্ট রাইডস হচ্ছে। তো আমাদের ডিনার ডান। এবার আমরা দ্য প্যালেস অফ দ্য এলিফ্যান্টসে যাব মেইন শো দেখার জন্য। এটা হচ্ছে দ্য প্যালেস অফ দ্য এলিফ্যান্টস, মানে এটা হচ্ছে ওদের বেসিক্যালি থিয়েটার। তো আমরা আস্তে আস্তে ওদিকে এগিয়ে যাচ্ছি। জায়গাটার লাইটিং এন্ড ডেকোরেশন বেশ সুন্দর। এই হচ্ছে এন্ট্রান্স। দেখতে পাচ্ছ এটা আননেসেসারি ক্যাওসের সৃষ্টি করেছে। মানে এইভাবে সবার ফোন ঢোকবার সময় নিয়ে নিয়েছে, সেটাও তোমার একেবারে তোমার একটা সরু লাইন দিয়ে, একটা সরু ইয়ের মধ্যে দিয়ে গিয়ে সবাইকে লাইন জমা দিতে হয়েছে। এবং আমার শো শেষ হওয়ার পরেও এরকমভাবে সবাইকে লাইন দিয়ে এইভাবে ফোন দিতে হচ্ছে। তো ভাই পয়সা দিয়ে শো দেখতে এসছি, এইভাবে ক্যাওয়াস করে লাইন দিয়ে শো দেখার আগে দেখার পরে এরকমভাবে ইয়ে করার জন্য নয়। ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। তো আমাদের ফুকেত ফ্যান্টাসি শো দেখা শেষ। খুব যে ভালো শো বলবো না, মানে ফুকেত ফ্যান্টাসির জায়গায় বলা উচিত ফুকেত জওয়া খিচুড়ি শো, মানে সবকিছু একটা জওয়া খিচুড়ি। এই পেছনের সেটটা ভালো, এই পেছনের যে কমার্শিয়াল একটা শো, এই পেছনের যে থিয়েটারের এন্ট্রান্সটা ওটা সুন্দর করে সাজানো। এখানে বাকি অনেক কিছু বাইরের দিকটা সাজানো গোছানো সব ঠিক আছে, বাট অ্যাজ আ শো যেটার প্রতি অনেক এক্সপেকটেশন ছিল, এর আগে আমরা সাইমন ক্যাবারে দেখেছি, সিয়াম নেরামাত দেখেছি, তো সেই অনুযায়ী এই শোটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। মানে এরা সবকিছু জওয়া খিচুড়ি, কিছুটা ডান্স, কিছুটা জিমনাস্টিক, কিছুটা আগেকার দিনের সেই সার্কাসে আমরা যেন হাতির খেলা দেখতাম সেরকম হাতির খেলা, আর বাকিটা খুব একটা কিছু বলার নেই। আর সবকিছু অত্যন্তভাবে কমার্শিয়ালাইজড, মানে সবকিছুর জন্য এক্সট্রা পয়সা দিতে হবে তোমাকে। এখানে সব ইয়ে করে রেখেছে, নানা ধরনের অ্যাক্টিভিটিস করে রেখেছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস পেড অ্যাক্টিভিটিস। তারপরে ভেতরে ফোন নিয়ে যেতে অ্যালাউ করে না, ঠিক আছে, ফোন নিয়ে যেতে অ্যালাউ করে না। এবং তোমরা এর আগেও দেখেছো, আমরা যেখানে অ্যালাউ করে না কেউই নেয় না, বা বেশিরভাগ লোকজনই নেয় না, বা কোনো ছবি নেয় না। কিন্তু আজকালকার দিনে এটা ফোন সবার কাছ থেকে নিয়ে ডিপোজিট রাখা, তারপরে একটা সরু লাইনের মধ্যে দিয়ে গিয়ে সে 20-25 মিনিট ধরে লোকজন লাইনে দাঁড়িয়ে ফোন ডিপোজিট করছে। সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে যে আমাদের একটা ফুকেত ফ্যান্টাসি বলে আমাদের একটা এক্সপেকটেশনস ছিল, সেই এক্সপেকটেশনস আমাদের কেন, আমাদের মতো সবারই হয়তো,
কিন্তু সেই আমি জানি না, এক্সপেকটেশনটা কারো কারো হয়তো ভালো লেগে থাকতে পারে, যারা হয়তো একদম বাচ্চাদের নিয়ে এসছে তাদের হয়তো হাতি হাতি দেখেছে, ভালো লেগেছে। বাট আদারওয়াইজ ওই যেটা বলছিলাম আর কি, ওরকম একটা সরু লাইন করে ফোন ডিপোজিট করা, তারপরে আবার শো এর পরে আবার লাইন দিয়ে দাঁড়ানো, লম্বা লাইন দিয়ে দাঁড়ানো ফোন নেওয়ার জন্য। কারণ যার ডিসিশন যেখানকার হবে সেটা সবাই অবভিয়াসলি রেসপেক্ট করবে, আর আমি সেটাতে বিলিভ করি। বাট এখানেও যদি সেটা হয় তাহলে আই এম রেডি টু অ্যাকসেপ্ট ইট, কি যে নো ভিডিওগ্রাফি নো ফটোগ্রাফি, দ্যাট ইজ আই এম রেডি টু অ্যাকসেপ্ট দ্যাট। বাট এই যে বারবার করে এই যে এরকম লাইনের থ্রু দিয়ে যাওয়ায়, মানে একটা আমি জানি না, লোকজন এখানে আনন্দ করতে এসছে, ইয়ে করতে এসছে, সেখানে এইভাবে তোমার লোকজনকে মানে অসুবিধা একটা ক্রিয়েট করা, মানে এখন রাত্রি 10:30 বাজে, লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কিনা ফোন নেবে, তারপরে ভেতরে সবকিছুই হচ্ছে এদের মেইন ইয়ে করার কারণ হচ্ছে ভেতরে এরা সবকিছুই মানে পেইড সার্ভিস এবং অত্যন্ত ওভার প্রাইসড এবং ওভার ইয়ে তোমার পেইড সার্ভিস তো হাতির সাথে ছবি নিতে গেলে 800 ওয়াট, একটাদের সাথে ছবি নিতে গেলে 800 ওয়াট, ভেতরে একটা বাঘের বাচ্চা রেখে দিয়েছে তার সাথে ছবি নিতে গেলে 800 ওয়াট। তারপরে তোমার আমাদের কত নম্বর আর কি কি এনেছিল, ও আচ্ছা, হাতিকে খাওয়াতে গেলে 100 ওয়াট, হাতির পিছে চড়তে গেলে 1200 ওয়াট। বাবা কোথায় ধরো, সবকিছু একটা কমার্শিয়ালাইজড করে রেখেছে, সবকিছু একটা কমার্শিয়ালাইজড, এবং তাও সব বুঝতাম, সব মানা যায় যদি শোটা সেই লেভেলের হতো, যেরকম সিয়াম নিরামত, সাইমন কাবেরে, এইগুলো যে লেভেলের শো। কোথায় গেল আবার এই বাট শো ওয়াজ অলসো ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, লাইক ভেরি অর্ডিনারি জয়া খিচুড়ি শো। তো চলো যাই হোক, সবকিছু এক্সপিরিয়েন্স করা ভালো। তো চলো গিয়ে দেখা হচ্ছে একটু বাদে, চলো বাই। তো আমরা ফুকেত ফ্যান্টাসি দেখে তারপরে বাড়ি চলে এসেছিলাম, একটু তারপরে বেরিয়েছিলাম, একটু জল টল আনার ছিল, সেগুলো করে একটুখানি লাস্ট রাউন্ড ঘুরে এসে তারপরে একটু প্যাকিং করার ছিল, সেগুলো টুকটাক অর্ধেক প্যাকিং করেছি, অর্ধেক প্যাকিং কালকে সকালবেলা হবে, কারণ কালকে আমাদের সকালে চেক আউট আছে, তারপরে টাইগার কিংডমের একটা প্ল্যান আছে। তো অভিষেক অলরেডি টায়ার্ড, ও ঘুমিয়ে পড়েছে, তো আমারও ঘুম পাচ্ছে এবারে, তো রাত অনেক হলো, এবারে ঘুমোতে যাওয়া। তো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে আবার, নতুন একটা এক্সাইটমেন্ট নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই এবং গুড নাইট। তার আগে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে ডেফিনেটলি তোমরা আমাদের চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অনেক অনেক করে সাবস্ক্রাইব করো। তাহলে টাটা এবং গুড নাইট।